নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো আজও সেই সকাল থেকে শুরু করলাম। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আজকে ঘুম থেকে ওঠার আগেই মা চলে গেছে স্কুলে। তো আমি ঘুম থেকে উঠে দেখি মা বাড়িতে নেই, মা স্কুলে চলে গেছে। আর উঠে চা করলাম, বাবা খেলো, আমি খেলাম, আর রান্নাবান্নাও হয়ে গেছে। তো সকালে রান্নাবান্না করে আমি এলাম বাগানের দিকে একটু ফুল গাছগুলো দেখতে। শীতে যেন ফুল গাছগুলো বাড়ছেই না, ফুল সেই একটা দুটো করে ফুল ফুটছে, সব গাছে এখনও ফুল ফোটা শুরু হয়নি। তবে সুনুর পাপা যেই ফুল গাছগুলো নিয়ে এসেছিলো সেই ফুল গাছগুলোতে ফুল ফুটছে, আর কালারগুলো এত সুন্দর, এত ভালো লাগে, একদম টকটকে কালার। মানে সবকটা টকটকে না, কিন্তু যে কটা কালার নিয়ে এসছে মানে খুবই সুন্দর কালারগুলো। তো তার মধ্যে দেখাবো আজকে আবার ফুল ফুটেছে, রোদ্দুর উঠেছে। রান্নাবান্না এখন মোটামুটি ওই 10টা মতো বাজে, তাও যেন ঠান্ডা কমছে না, মানে কাঁপছি। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলো কাচবো, কেচে যাব ছাদে মেলতে। আর সকালে রান্নাবান্না তো হয়ে গেছেই, আর আবার রান্নাবান্না চাপাবো, কারণ আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি এসছে। আমাদের যে রান্নার জায়গাটা ছিল সেই বাঁশকুটিগুলো না নষ্ট হয়ে গেছে, তো সেগুলোই মানে সেই জায়গাটাই ভালো করে করবে। তো সেই জন্য আজকে 3 জন মিস্ত্রি এসছে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে, তারা দুপুরে খাবে। সকালে তো খেয়ে এসছে, তো চা দিতে হবে, আর দুপুরের খাবে, তো তার জন্য আবার রান্না করতে হবে। তো ভেবেছিলাম আজকে সুনুকে নিয়ে স্কুলে যাব, কিন্তু এত ঠান্ডা আর ভালো লাগলো না, ইচ্ছা করলো না যে ওকে নিয়ে স্কুলে যায়। হ্যাঁ, ওকে নিয়ে গেলে ও দেখতে পারতো, ও বুঝতে পারতো, কারণ আজ আমাদের আড়ংঘাটার যে বড় মাঠটা, মানে কলেজের মাঠ যেটা বলে, সেই মাঠে না বড় করে প্রোগ্রাম হয়। মায়েদের স্কুল থেকে, নানার স্কুল থেকে, অনেক স্কুল থেকে প্রোগ্রাম করতে আসে এই মাঠে, নাচ গান সব কিছুই হয়। তো দেখা যাক, স্কুলে তো আর যাওয়া হলো না, যদি পরে যেতে পারি তো ভালো লাগে বেশ দেখতে। আর সুনুদের যে নাচের স্কুল, তো সেখান থেকেও ওই ম্যাম প্রোগ্রামে আসবেন। তো সুনুর তো এই কিছুদিন হলো ওকে ওখানে দিয়েছি নাচে, তো সেই জন্য আর ও এবছরটা করবে না, তো সামনের বছর হয়তো ও করবে, তো তখন তো যেতেই হবে। মায়ের স্কুল থেকেও মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য মা আর যাচ্ছে না। আর দেরি করবো না, এখন যাই, কাচাকুচি করে নিই, নাহলে আবার ওদের খেতে দিতে হবে, তো রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এই গাছগুলোতে ফুল হচ্ছে, বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগে, কালারগুলো এত সুন্দর। এই যে এদিকে আবার 3খানা কড়ি হয়েছে, এই একটা, এই কালারটাও খুব মিষ্টি কালার। আর এই যে এদিকে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে, এদিকে কাজ চলছে, তো একদিনেই বোধহয় হয়ে যাবে। চলে এসছি ছাদে, আর আমার কাচাকুচি হয়ে গেছে, তো সেগুলোই মেলতে এসছি। আর ওদিকে মাও চলে এসছে বাড়িতে, সকালে তো না খেয়ে চলে গিয়েছিল, তো এসে আর চা খায়নি, কারণ দেরি হয়ে গেছে। তো একেবারে ভাত খেয়ে নিয়ে এই দুপুরের বললাম না রান্না করতে হবে, তো বাবা আবার রুই মাছ এনে দিল, মাছের ঝোল হবে। তো মা আবার আলু আর ফুলকপিটা কাটছে, মাছের ঝোল আর একটা ভাজা হবে। আর সকালে আমি রান্না করেছিলাম, চিংড়ি মাছ ছিল, তো আলু বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, পেঁয়াজকলি, গাজর, আলু দিয়ে একটা ভাজা করেছিলাম। তো এখন বললাম যে আরেকটা কিছু ভাজা কেটে দিতে, আর মাছের ঝোল করব, আর পেঁপের চাটনি করব, আর বেশি কিছু করব না। তো মেলে নিচে যাব, নিচে গিয়ে আমিও খাবো, কারণ আমিও খাইনি। খেয়ে নিয়ে তারপর স্নান করে রান্নাটা চাপাবো, একবারে স্নান করে নেব। তো আগে ভাজাটা করে নিয়েছি, আর এখন এই যে মাছ ভাজা হয়ে গেছে, তো যে মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে পেঁপের চাটনিটা, পেঁপেটা গ্রেট করে চাটনিটা করব। পেঁপেটা কাটা হয়ে গেছে, আর এই যে দেখতে দেখতে আমার মাছের ঝোলও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে দিকে 2 রকম ভাজা আছে, বেগুন ভাজা আর একটা এই পেঁয়াজ কলি ভাজা, এই 2 রকম ভাজা। রান্না বান্না করে আবারও চলে এলাম ছাদে, মিস্ত্রিদের খেতে দেওয়ার দায়িত্বটা মাকেই দিয়ে এলাম। আর এই যে একটা ছোট্ট কাঁথা, সাদা কাঁথা,
পাচ্ছি, তো কমপ্লিট হয়নি এখনও। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কার জন্য। এটা আমাদের গোপালের জন্য। তো একটা কাঁথা করতে ইচ্ছা করলো একটু ডিজাইন করে, তো সেই জন্য এই যে দুটো সাইড সেলাই হয়েছে, এখনও দুটো সাইড বাকি আছে। তো নিচে গিয়েছিলাম, সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, তো এখন উপরে আছে। আর দেখুন এই যে কি সুন্দর একটা ঘর বানিয়েছে। তো ওকে খাওয়ানো হয়নি, এখন খাবারটা নিয়ে এলাম। তো এখান থেকে তো নিচে যাচ্ছেই না, ওকে খাওয়াতে হবে। মা স্কুল থেকে সবে বাড়িতে ফিরলো, তো এখন খাচ্ছে, খেয়ে আবার যাবে দুধ আনতে। আর সোনাকে রেডি করলাম, ও এখন যাবে পড়তে। সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণই এসেছি, এসে রুটি করলাম। আর এই যে এখন বানাচ্ছি চপ, কারণ চপ বানানোর ইচ্ছা আজকে ছিলই না। সকালে আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, সেই আলু সিদ্ধটাই মাখা হয়নি, খাওয়াও হয়নি। তো এখন সেটা কি করা যাবে, তো সেই জন্য ভাবলাম যে 6-7টা চপই বানিয়ে ফেলি। তো এই যে, আর একদিকে চাপিয়েছি চা। এই চপগুলো বানানো হয়ে গেছে, 6টা চপ হয়েছে। আর কয়েকটা বেগুনিও করে নিয়েছি আমাদের গাছের বেগুন দিয়ে। তো এই চপ আর চপ বেগুনি আর চা নিয়ে এখন যাব ওদিকে। বাবাও চলে এসছে, আর শুনুর পাপা তো থাকে এই সময় দোকানে, ও তো আর বাড়িতে আসতে পারে না, তো ওটা বাবাকে দিয়ে পাঠিয়ে দেব। তো যে চা, চপ, বেগুনি এসব খাওয়া হচ্ছে। আমাদের সব খাওয়া কমপ্লিট। আর মায়ের ওদিকে আবার ফোন আসলো, ফোনে কথা বলছে। হাঁসের পা এগুলো, বকের পা, বক আর হাঁস আর মাছরাঙা। তো এই যে কাঁথাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এমন হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো না, আমারটা বেশি সুন্দর। এটা তো মামাম বলছে যে এইগুলো যে বকের পা, হাঁসের পায়ের মতো লাগছে, আরো সুন্দর করে করতে হবে। এটা না, আরেকটা করব। এটা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।